সম্মানিত ভিউয়ার্স, শেষ পর্যন্ত ট্রাম্প বোধহয় নতি স্বীকার করেছে এবং ইরানের পারমাণবিক সক্ষমতা মেনে নিয়েই এখন যুদ্ধ শেষ করতে যাচ্ছে। কারণ আজকে প্রায় 5 মাসের উপরে ইরানের উপর উপর্যুপরি আক্রমণ করেও ডোনাল্ড ট্রাম্প যখন দেখল যে ইরান পরাজিত হবার নয়, তখন ইরানের পারমাণবিক সক্ষমতাকে স্বীকার করেই এখন যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি যে চিফ অফ জয়েন্ট স্টাফ চেয়ারম্যান অফ দ্য চিফ অফ জয়েন্ট স্টাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জেনারেল ডানকেইন, তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে আমরা এখন চোরাবালিতে আটকে গেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ ইরান যুদ্ধ। সুতরাং এখন এই অবস্থায় আমেরিকা যখন প্রায় সিদ্ধান্তের কাছাকাছি যে ইরানের বিরুদ্ধে আর যুদ্ধ করা যাবে না, তাদের পারমাণবিক সক্ষমতা স্বীকার করতে হবে। এবং এখন আমেরিকার সামনে একটি কথা, সেটা হলো হরমুজ যাতে ইরান খুলে দেয়, সেটাও কিন্তু ইরানের প্রায় একক সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। সাথে ওমান থাকবে, কিন্তু সিদ্ধান্ত দেবে ইরান। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই, যেটা আমার বিশ্লেষণ থেকে, যে যুদ্ধ শেষ হয়ে গেলে হরমুজ প্রণালী হয়তো আমেরিকার জন্য ইরান খুলে দেবে শর্ত সাপেক্ষে, কিন্তু ইসরায়েলের জন্যে হরমুজ প্রণালী সম্ভবত ইরান সহজে খুলে দিবে না। তো সুতরাং এই অবস্থার মধ্যে ইসরায়েল পড়েছে বড় সমস্যা। ইসরায়েলের সবসময়, অর্থাৎ নেতানিয়াহুর সবসময় ইচ্ছা যে আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব সবসময় যেন চরম পর্যায়ে থাকে, এতে সুবিধা করতে পারে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েল কিন্তু বহু ধরনের সমস্যায় পড়েছে। ইসরায়েলেরও অস্ত্র ঘাটতি হয়েছে। ইসরায়েল একটা লার্জ স্কেল যুদ্ধে গেছে হিজবুল্লাহদের সাথে লেবাননে, এবং হামাস তো রয়েছেই। শুধু ডোনাল্ড ট্রাম্প যে একটা চুক্তি করেছিল হামাসের সঙ্গে, যে হামাস যদি অস্ত্র করে দেয়, হিজবুল্লাহরা যদি অস্ত্র সংবরণ করে, তাহলে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করা হবে এবং গাজার একটা ম্যানেজমেন্ট হবে, যেখানে হয়তো গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা ভালোভাবে থাকতে পারবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বক্তব্যে আমার বিশ্বাস নাই, কিন্তু এতটুকুনি কিন্তু ইসরায়েল মেনে নেয়নি। ইসরায়েল বলেছে যে এই ব্যাপারের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প যাই দেখ না কেন আমরা মানব না। এবং নেতানিয়াহু একটি মিটিং করেছে, ক্যাবিনেট মিটিং, সেইখানে পুরাপুরি ডোনাল্ড ট্রাম্পের এই গাজা ব্যবস্থাকে অগ্রাহ্য করেছে, এই প্রথমবারের মতো সরাসরি ফর্মালি। তো সুতরাং এখানে ইসরায়েলের যে সমস্যা সেটা হলো এই, যে ইরানের পারমাণবিক সক্ষমতা অটুট রেখে আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করে দেয়, এবং যুদ্ধ আসলেই বন্ধ হতে যাচ্ছে, ইসরায়েলের জন্য এখন সেটা ভয়ানক বিপদ। ইসরায়েল এখন ঘোষণা দিয়েছে, অর্থাৎ নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হলো এই, যে ইরানের পারমাণবিক সক্ষমতা হলো ইসরায়েলের জন্য চরম ভীতিকর একটি ব্যাপার, এবং ইসরায়েল সবসময় ভয়ের মধ্যে থাকতে হবে। এই জন্য যে ইরানের মতো একটি শক্তিধর রাষ্ট্রের হাতে পারমাণবিক সক্ষমতা রয়েছে এমন লেভেলে যে কোনো সময়ে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে। ইরানের এই পারমাণবিক সক্ষমতা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ এবং ইসরায়েলি রাষ্ট্রের অস্তিত্বের সংকট। তাই শুধু ইরান নয়, ইসরায়েল উপসাগরের, অর্থাৎ আরব বা মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই চায় না পারমাণবিক শক্তিধর হোক। সেই জায়গায় ইরান এমনিতেই অত্যন্ত শক্তিধর রাষ্ট্র, তার উপরে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বিশেষ করে নেতানিয়াহুর। এখন এখানে একটি বিষয় আছে, অনেকেই মনে করতে পারেন যে ইরানকে বোধহয় অন্যভাবে
ব্যবস্থা নিয়ে ইরানকে আমেরিকা পদানত করবে। যুদ্ধে তো পারল না, তো অন্য কোনো কূটনৈতিক ব্যবস্থা আছে কি না সারা বিশ্বের বিভিন্ন, বিশেষ করে ন্যাটোভুক্ত বা পশ্চিমা দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা আবেদন জানাবে যাতে ইরানের উপর অর্থনৈতিক ব্যারিকেড তৈরি করে। কিন্তু আসলে কিচ্ছু হবে না। ইরান ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক জায়গায় এসছে। যেমন ইরানে আছে পর্বত, তাদের ইরানকে রক্ষা করছে বহিঃশত্রুর আক্রমণ থেকে। 2 নম্বর, ইরানের আছে বন্দর আব্বাস, চাবাহার বন্দরের মতো বন্দর আছে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য চালাতেই পারবে। এবং ইরানের কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে, সীমান্তবর্তী যে রাষ্ট্রগুলো, আমি এগুলোর কথা আজকে বলছি। ইরানের সাথে আপনার বর্ডার বা সীমান্ত রয়েছে ইরাকের, আজারবাইজানের, পাকিস্তানের, আফগানিস্তানের, আর্মেনিয়ার, তুর্কমেনিস্তানের, তারপর আছে তুরস্কের বর্ডার। সবচেয়ে বড় কথা, এই রাষ্ট্রগুলোর সাথেও যদি ইরান তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়, এবং সেটা ম্যারিটাইম বিজনেস বলেন বা সামুদ্রিক ব্যবসা, মানে জলপথের ব্যবসা চালিয়ে যায়, স্থলপথের ব্যবসা চালিয়ে যায়, ইরানকে পর্যদস্ত করবে আমেরিকা, সেই সক্ষমতা বোধহয় এই মুহূর্তে আমেরিকার আর নাই। সুতরাং ইরান যুদ্ধটা হওয়াতে একটা জায়গায় ভালোই হয়েছে, আমেরিকার শক্তি কতটুকু সেটা মাপা হয়ে গেছে। সারা বিশ্ব তাদের আমেরিকার শক্তির পরিমাপ করে ফেলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে পৃথিবী এখন অন্যদিকে যাবে। আলটিমেটলি যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সমস্যাটা হবে সবচেয়ে বড় ইসরায়েলের। আরেকটি জিনিস বলি, ইসরায়েল 67 সালের যুদ্ধে প্রভাব বিস্তার করেছিল। ইসরায়েল 73 সালের যুদ্ধে আরব বিশ্বের সাথে সুবিধা করেছিল, কিন্তু সেই দুটো যুদ্ধের একটিতেও ইরান অংশগ্রহণ করে নাই। ইরান আরব নয়, ইরান পারস্য, বুঝতে হবে। সুতরাং সামনের দিনগুলো ইসরায়েলের জন্যে সুখকর হবে না। এবং ইসরায়েল রাষ্ট্রটি যদি অত্যন্ত সংকটাপন্ন হয়, আমি অন্তত অবাক হব না। কারণ ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট হবে পরবর্তী দিনগুলোতে, ইরানের সবচেয়ে বড় টার্গেট হবে সামনের দিনগুলোতে ইসরায়েলকে পদানত করা এবং ইসরায়েলকে শক্তিহীন করা, ইসরায়েলকে একঘরে করা। এবং সেটা হবে। এই যুদ্ধের পরে উপসাগরীয় দেশগুলো বাধ্য হয়েই ইরানের পথ ধরতে হবে। কারণ তারা বুঝে গেছে যে আমেরিকা যে বুলি দিয়ে ভুলিয়ে রেখেছিল যে তাদের নিরাপত্তা দিবে, সেই আমেরিকান ঘাঁটিগুলো আর আগের অবস্থায় নেই। আমেরিকান ঘাঁটিগুলোকে এখন পাত্তারি গোটাতে হবে। এখন পুতিন যেটা করেছে, ভ্লাদিমির পুতিন, আমি গত ভিডিওতে বলেছি যে তিনি ন্যাটোভুক্ত একটি দেশের উপরে তাড়াতাড়ি খুব অচিরেই হামলা করবেন। হামলা করে ন্যাটোর শক্তি কতটুকু এটা টেস্ট করবেন। এবং রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা তখন কোনো কিছু করতে পারবে না। কারণ ইরান যুদ্ধে ইরান যুদ্ধে আমেরিকার শক্তির একটি পরিমাপ হয়ে গেছে। সুতরাং এই জায়গায় রাশিয়া যে আমেরিকাকে কেয়ার করে কোনো পূর্ব ইউরোপের নেটোভুক্ত দেশকে আক্রমণ করবে, এটা আমরা মনে করি না। কেয়ার করবে না, কেয়ার না করে আক্রমণ করবে এবং ন্যাটোকে দ্বিধা বিভক্ত করবে। ন্যাটো বিভক্ত হলে আমেরিকার কফিনের শেষ প্যারেক ঠুকে দেওয়া হবে এবং সেইটা ইসরায়েলের উপরেও নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং সব কিছু মিলিয়ে আমেরিকা অনেক দূরের দেশ, ইরান থেকে 8,000, 9,000 বা 10,000 মাইল দূরে, কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলের যে অবৈধ রাষ্ট্র, সেইটার জন্য সংকটাপন্ন দিন অতি আসন্ন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।